الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وقال رسول الله صلى الله عليه وسلم التمسوها في البطر من العشر الأواخر من رمضان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة الله تعالى আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছে। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে রমজানের 20তম তারিখ, অর্থাৎ আজকে আমরা 20 রোজা রেখেছি। তো রমজানের শেষ দশক আজকে সূর্য ডুবার সাথে সাথে শুরু হয়ে যাবে। তো শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল হলো এতেকাফ, আর এই শেষ দশকে লাইলাতুল কদর, শেষ দশকে লাইলাতুল কদর। ইবনে আবি হাতেম তিনি রিওয়ায়াত করেছেন, ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, যাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান মিন বনি ইসরাঈল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক ব্যক্তির কথা আলোচনা করলেন, যেই ব্যক্তিটা লাবিসা সেলাহা আলফা শাহরিন, যেই বনি ইসরাইলের ব্যক্তিটা তার জিহাদের জন্য তার পোশাককে পরিধান করেছে 1000 মাসের জন্য। কত মাসের জন্য? অর্থাৎ তার হায়াত অনেক লম্বা পাইতো, আল্লাহ তাআলা তাদেরকে অনেক লম্বা হায়াত দিয়েছে। তো বনি ইসরাইলের ওই ব্যক্তির কথা আলোচনা করলেন, যে ব্যক্তি সে জিহাদের জন্য বের হয়ে গেল কত বছরের জন্য? 1000 মাসের জন্য। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করলেন, ফাআজিবাল মুসলিমুন, মুসলমানরা তো আশ্চর্যান্বিত হইল, মানে আমাদের হায়াত তো 1000 বছর পাই না, আর 1000 মাস তো আমরা কিভাবে আল্লাহর রাস্তায় কাটাবো। তো মুসলমানরা যখন আশ্চর্যান্বিত হলো যে এটা আমাদের দ্বারা তো সম্ভব না, আমাদের হায়াত তো 60-70 বছর। কত বছর? তা আমরা কিভাবে 1000 মাস আল্লাহ রাস্তায় কাটাবো? আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, হে নবী আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা আবার বলে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000, এই লাইলাতুল কদর, কদরের রাত্রিটা হলো 1000 মাস থেকেও উত্তম একটা রাত্রি।
কদরের রাত্রিটা 1000 মাস থেকেও উত্তম একটি রাত্রি। তো শেষ দশকে লাইলাতুল কদর আছে, শেষ দশকে লাইলাতুল কদর। এখন লাইলাতুল কদরকে বলা হইল 1000 মাস থেকে উত্তম। কত মাস থেকে উত্তম? এখন এই 1000 মাসের মধ্যে কি লাইলাতুল কদর আছে? না, লাইলাতুল কদর ছাড়া 1000 মাস, যেই মাসগুলোর মধ্যে কি নাই লাইলাতুল কদর নাই, এরকম 1000 মাস থেকে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম আলফি ইয়াউমিন ফিমা সিওয়াহু মিনাল মানাসিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় একদিন, কতদিন? আল্লাহর রাস্তার জিহাদের একদিন, এই দিন ব্যতীত, জিহাদের দিন ব্যতীত তার ঘরের মধ্যে 1000 দিন থেকে উত্তম। অর্থাৎ সে আল্লাহর রাস্তায় একদিন থাকবে, তার নিজ ঘরে সে 1000 দিন থাকলে যেটা তার থেকে উত্তম হইল আল্লাহর রাস্তায় কয়দিন? একদিন। তো ঘরের মধ্যে সে যখন ছিল সেটার ভিতরে কি ছিল না? আল্লাহর রাস্তার দিন ছিল না। তো 1000 মাস যেটা হবে, এই মাসের মধ্যে কি নাই? লাইলাতুল কদর নাই। এখন লাইলাতুল কদর এটা কবে? তার আগে আসি লাইলাতুল কদরের ফজিলত। তো আল্লাহ তাআলা তো সূরা কদরের মধ্যে বলেই দিলেন লাইলাতুল কদর হলো কত মাস থেকে উত্তম? 1000 মাস থেকে উত্তম। 1 নম্বর ফজিলত, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতা এবং রূহুল আমিন, জিবরিল আমিন এই লাইলাতুল কদরে, কদরের রাত্রে আল্লাহর আদেশে সমস্ত ধরনের বিষয়গুলো নিয়ে নাজিল হয়। কে নাজিল হয়? জিবরিল আমিন এবং ফেরেশতারা আল্লাহর আদেশে জমিনের মধ্যে সমস্ত ধরনের বিষয়গুলো নিয়ে নাজিল হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আর এই সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে সালামতির দোয়া করতে থাকে কখন পর্যন্ত? ফজরের আগ পর্যন্ত করতে থাকে। ফজর যখন উদয় হয়ে গেল তখন তাদের দোয়া কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কারণ লাইলাতুল কদর, ইয়াউমুল কদর বলছে নাকি, বা নাহারুল কদর বলছে? কদরের রাত্রি, রাতের ইবাদত। তো লাইলাতুল কদর এটা তাহলে বুঝলাম এটা 1000 মাস থেকে উত্তম। জিবরিল আমিন এবং সমস্ত ফেরেশতারা এই রাত্রে জমিনে আল্লাহর হুকুমে সমস্ত অনেক বিষয় নিয়ে নাজিল হয় আর আল্লাহর কাছে সালামতের দোয়া করতে থাকে কখন পর্যন্ত? ফজর পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে, কদরের রাত্রে সে ইবাদত করবে ঈমানের সাথে এবং আল্লাহর কাছে সওয়াবের আশায়। ইবাদত করেছে কেন? সওয়াবের আশায়। মানে তার ইবাদতটা ছিল খালেস কার জন্য? শ্বশুর বাড়ি গেছে, জামাই যদি নামাজ না পড়ে তো বলবো জামাই তো নামাজ পড়ে না। তো তার ইবাদতটা হয়েছে কিসের জন্য? সওয়াবের আশায় নাকি? ইজ্জত বাঁচানোর জন্য। আবার শ্বশুর আসছে জামাইয়ের বাড়িতে, এখন যদি শ্বশুরে নামাজ না পড়ে মানুষের তো কবে কেউ তোমার শ্বশুর এলেও সেদিন নামাজ পড়ে না। শ্বশুরেও তার ইজ্জত বাঁচানোর জন্য কিনা পড়ছে? সওয়াবের আশা হইল? হ্যাঁ, বয়স হয়ে গেছে, মসজিদে যদি না যায় তো মানুষের তো কবে বেটা বয়স হয়েছে এখনো যাস না মসজিদে, বলবে কি না? তো এই জন্য আসছে মসজিদে। কেমন আইতাম না, তো ভুল বয়স হয়েছে দেখে আসছি, তো সওয়াবের আশা হইল নাকি? হ্যাঁ, যারা যৌবনকালে আসে তারা আসছে কিসের জন্য? ইবাদতের আশায়। কিসের আশায়? যৌবনকালে যারা আসছে তারা আসছে আল্লাহর কাছ থেকে কিছু পাবে এই আশায়। বৃদ্ধ বয়সে এমনি সব ঠান্ডা হয়ে যায়, তখন আর মন চায় না কিছু, তখন মন চায় যে এনে বসেই থাকি। তো বসতামও তো এই জায়গায় বসি।
তো কোন ইবাদতের দাম বেশি আল্লাহর কাছে? 7 ব্যক্তিকে যে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দিবে, ছায়ার নিচে স্থান দিবে কিয়ামতের দিন, তাদের মধ্যে থেকে একজন কে আছে? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওখানে কি কথা বলছে? ওয়াশাইখুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই বৃদ্ধ যে তার বৃদ্ধ বয়সে ইবাদতে কাটায় দিছে, এই কথা বলছে নাকি? কি বলছে হাদিসের মধ্যে? শাবুন, ওই যুবক যে তার যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাইছে। তো ইবাদতের দাম কোনটা বলেন? কোন কালের ইবাদতের দাম বেশি? যারা আশা আছি যে বৃদ্ধ হলে ইবাদত করবো, বৃদ্ধ হলে নামাজ পড়বো, ওইটার কোনো কি নাই দাম? ওইটার কি নাই? যৌবনের ইবাদতের যে দাম, ওইরকম দাম পাবেন না আল্লাহর কাছে। তো যেটা বলতেছিলাম, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে এবং আল্লাহর কাছে পাবে এই আশায় ইবাদত করলো, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহকে মাফ করে দিবে। যদি কোনো রকম ওই রাতের ইবাদতটা সে তওবার সাথেও কাটায় দিতে পারে। কিসের সাথে? তওবার সাথেও যদি সে কাটায় দিতে পারে লাইলাতুল কদরের রাত্রির ইবাদতটা, সে কিভাবে? তওবা এবং ইস্তেগফারের সাথে যদি কাটায় দিতে পারে, তাহলে তো তার কবিরা গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এই জন্যই শেষ দশকের প্রত্যেক রাত্রে ইবাদতের চেষ্টা করা। শেষ দশকের এই যে আজকে থেকে শুরু হবে, আজকে থেকে শুরু, এই রাত্রিগুলোকে চেষ্টা করা ইবাদতের সাথে কাটানো। রাত্রে শোয়ার আগে রাত্রে কিছু ইবাদত করে নেওয়া। শেষ রাতে সাহারির জন্য যখন উঠি তখন কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আপনি মাফ করে দেন, আমি তওবা করতেছি, আর গুনাহ করব না, যা করছি এগুলো আল্লাহ না বুঝা করছি, শয়তানের ধোকায় করছে, আর করব না, এইভাবে তওবা করি প্রত্যেক রাত্রে। তো লাইলাতুল কদর মিলে যায় আমার, তাহলে কি হবে? আল্লাহ তাআলা আমার কবিরা গুনাহগুলোও মাফ করে দিবে, সাথে সাথে আমার তওবাও কি করে নিবে? কবুল করে নিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আর আনাস রাদিয়াল্লাহু আনহু দাখালা রমাদান, যখন আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন রমজান দাখিল হইল, রমজান প্রবেশ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযা শাহর হাদারাকুম, আরে তোমাদের সামনে একটা মাস আসছে, তোমাদের সামনে কি আসছে? তোমাদের সামনে এই মাসটা কি হয়েছে? উপস্থিত হয়েছে। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আরে এই মাসের মধ্যে একটা রাত্রি আছে, যেই রাত্রিটা হলো 1000 মাস থেকে উত্তম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল কথাটা, এটা তো আমরা আগেও শুনছি, এবার মূল কথা যেটা এখানে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হারুমাহা ফাকাদ হারুমাল খায়রা কুল্লাহ, যে ব্যক্তি এই রাত্রের কল্যাণ থেকে, যে ব্যক্তি এই রাত্র থেকে মাহরুম হয়ে গেল, সে তো সমস্ত ধরনের কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল। যে ব্যক্তি এই লাইলাতুল কদর থেকে মাহরুম রয়ে গেল, কদরের রাতে ইবাদতের থেকে সে মাহরুম হয়ে গেল, সে সমস্ত ধরনের কল্যাণ থেকে মাহরুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, লা ইয়াহরুমুহা ইল্লা মাহরুম, আরে একমাত্র আসল মাহরুম, বঞ্চিত ব্যক্তি একমাত্র এই লাইলাতুল কদর থেকে মাহরুম হয়। কে মাহরুম হয় বলেন? একমাত্র প্রকৃত আসল বঞ্চিত ব্যক্তি এই লাইলাতুল কদরের, এই আল্লাহর পক্ষ থেকে যে বিশেষ রাত্রি, এই রাত্রি থেকে একমাত্র বঞ্চিত ব্যক্তি, যে বঞ্চিত একদম মাহরুম ব্যক্তি, ওই ব্যক্তি একমাত্র কি হয়? বঞ্চিত হয়। তো লাইলাতুল কদর যে পাইল না, লাইলাতুল কদর যার হাতছাড়া হয়ে গেল, সে কিসের থেকে বলেন? সমস্ত ধরনের কল্যাণ তার থেকে হাতছাড়া হয়ে গেল। পাওয়া মানে এমন না যে আমি পাইলাম ধরলাম, এমন না, আমার ওই রাত্রটা কিসের সাথে কেটে গেছে? ইবাদতের সাথে কেটে গেছে, তাহলে আমি পেয়ে গেছি, কিন্তু আমি বুঝতেও পারিনি। আমার বুঝতে হবে না, আমার ওই সময়টা ওই রাত্রিতে ইবাদতের সাথে কাটলেই আমার কি হয়ে যাবে? পাওয়া হয়ে যাবে। এগুলো হলো লাইলাতুল কদরের ফজিলত। এখন আসি হলো লাইলাতুল কদর কবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, লাইলাতুল কদর কবে এই ব্যাপারে হাদিসের মধ্যে বিস্তর আলোচনা আছে। তো হাদিসের মধ্যে 21 তারিখের কথাও পাওয়া যায়,
23 তারিখের কথাও পাওয়া যায়, 24 তারিখের কথাও পাওয়া যায়, 25 তারিখের কথাও পাওয়া যায়, 27 তারিখের কথাও পাওয়া যায়, 29 তারিখের কথাও পাওয়া যায়। আবার অনেক উলামায়ে কেরাম বলেছেন পুরা রমজানটার মধ্যেও লাইলাতুল কদর হইতে পারে। এবার আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেছেন যে লাইলাতুল কদর কোন রাত্রিতে তালাশ করো? 21তম রাত্রিতে। কোন রাত্রি? আজকে কোন রাত্রি হবে আমাদের সামনে? কোনতম? 20 রোজা রাখছে, আবার 21তম হইল কেমনে? রাখছে কোন রোজা? উত্তর কি এটা বলেন আপনারাই? হ্যাঁ, একদিন আগে। ইবাদতের ক্ষেত্রে হিসাব আগে কোনটা? আমরা তারাবি পড়ি কি পরে নাকি আগে? তাহলে তো যেদিন ঈদের চাঁদ উঠবে ওই দিনও তারাবি পড়তে হইতো হিসাবে। ঈদের রাত্রে তো পড়া লাগতো না, হিসাব যদি হইতো এমন রোজা রাখছে আগে এরপরে হবে তারাবি, তাহলে তো ঈদের রাত্রে তারাবি পড়া লাগতো। তো আগে কোনটা? তো রাত্র। তো আজকের রাত 21তম রাত্রে কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। তো নবী সাল্লাল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার riwayat, তিনি বলেন তাহাররু লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো কততম রাত্রিতে? 21তম রাত্রিতে। তিনি বলেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান ফি তাসিআতিন তাবকা ফি সাবিআতিন তাবকা ফি খামিসাতিন তাবকা। ইবনে আব্বাস বলতেছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন যে তোমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমাদান মাসের 9 রাত্র বাকি থাকতে, রমাদান মাসের 7 রাত্র বাকি থাকতে, রমাদান মাসের 5 রাত্র বাকি থাকতে। তো 9 রাত্র বাকি থাকতে তাহলে কোন তারিখ পড়লো? 21তম রাত্রি। লাইলাতুল কদর আমরা তালাশ করব শেষ দশকের বেজর রাত্রিগুলোতে। 1 নম্বর পাইলাম কোন রাত্রে হইতে পারে? 21। এবার দ্বিতীয় নম্বর হাদিসে আসি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরিল আশরিল আওয়াখির, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের বেজর রাত্রিগুলোতে। 21, 23, 25, 27, 29। 27-এর আশায় বসে থাকি না। কিসের আশায় বসে থাকা যাবে না? 27-এর আশায় বসে রয়েছি আমরা। তাহলে 21ও তালাশ করব, 23ও তালাশ করব, 25ও তালাশ করব, 27ও তালাশ করব, কততে? 29ও তালাশ করব। কি তালাশ কেমনে? ওই টর্চলাইট নিয়ে নামতে হবে? এবাদতের সাথে কাটাইলেই তো হয়ে যাবে। কি বলেন? এবাদত এমনিই করি। রমজান মাসে কি করতেছি আমরা? এবাদত এমনিই করতেছি, আর রাত্রে আরেকটু বাড়ায় দিলাম এই শেষ দশকে। পেয়ে যাবো কিনা বলেন? আল্লাহ তাআলা মিলিয়ে দিবে। এরপর আসি লাইলাতুল কদর 23তম রাত্রিতে হইতে পারে। কততম রাত্রিতে? 23তম রাত্রিতে হইতে পারে। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু বলে, কে বলে? আব্দুল্লাহ ইবনে উনাইস সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল উরিতু লাইলাতুল কদরি ওয়া উনসিতুহা, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল। আমাকে কি করা হয়েছিল? লাইলাতুল কদর দেখানো হয়েছিল, এরপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি দেখছি, আমাকে দেখানো হয়েছিল, এরপর আমাকে কি করে দেওয়া হয়েছে? ভুলিয়ে দেওয়া হয়েছে। ওয়া উরানি সাবিহাতাহা আসজুদু আলা মাইন ওয়া তিন, আরে আমি ওই দিন সকালে, যেদিন আমাকে দেখানো হয়েছিল আমার ভুলিয়ে দেওয়া হয়েছে, আমার এতটুকু মনে আছে যে আমি তার ওই দিন সকালে আমি সেজদা করেছি কাদা মাটির উপরে। কিসের উপরে? কাদা মাটির উপরে, পানি এবং মাটিতে, অর্থাৎ কাদা মাটিতে। তো এখন আব্দুল্লাহ ইবনে উনাইস সাহাবী বলেন মুতিরনা সালাসা ওয়া ইশরিনা লাইলাতান, আরে আমার যতটুকু মনে আছে যে বৃষ্টি হয়েছিল আমাদের মাঝে, সেই রাত্রটা ছিল হইল 23তম রাত্রি। কোন রাত্রি?
ফানসারাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পর আমাদের দিকে ফিরলেন। ওয়া ইন্না আসরাল মাই ওয়া তিন আলা জাবহাতিহি ওয়া আনফিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেজদা করেছেন কাদা মাটির উপরে, আমি 23তম রাত্রিতে যখন বৃষ্টি হয়েছে সকালবেলা দেখলাম ফজরের নামাজের পরে ইমাম ফিরে কিনা মুসল্লিদের দিকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের দিকে ফিরলেন, আমি দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাদা, নাকেও কাদা। কততম রাত্রি ছিল? 23তম রাত্রি। তো এখন আমরা তো সেজদা দিলে তো কাদা লাগে না, যে কার্পেটে সেজদা দিই ময়লাও তো লাগে না। তো মসজিদে নববী ছাদ কি একবারে প্লাস্টার ছিল, ঢালাই করা ছিল নাকি? মসজিদে নববীর ছাদ ছিল হলো খেজুরের ডাল দেওয়া। কি দেওয়া? খেজুরের ডালা দিয়ে, ডাল যেগুলো আছে এগুলো দিয়ে দেওয়া। তো বৃষ্টি জোরে আসলে তো এমনি ভিজে যায়, সাধারণ বৃষ্টির মধ্যেই তো ঢুকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজর নামাজ পড়লেন, ওই বৃষ্টি পানি যেহেতু কাদা পড়ছে, বৃষ্টির পানি পড়ছে, কাদা হয়ে গেছে মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করলেন। তো আমাদের তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালের মধ্যে এবং নাকের মধ্যে কি ছিল? কাদামাটি। সেটা কততম রাত্রি ছিল? 23তম রাত্রি। আমরা লাইলাতুল কদর তালাশ করব 24তম রাত্রিতেও। কততম রাত্রিতে বলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইকরামা রাহিমাহুল্লাহ তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইলতামিসুহা ফি 24, তোমরা 24তম রাত্রিতেও লাইলাতুল কদর তালাশ করো। কততম রাত্রিতে? এই হাদিসগুলো মোটামুটি বুখারীর 223, 24, 22 এরকম করে একসাথে সিরিয়ালে আছে। তো 24তম পেয়ে গেলাম। আমরা লাইলাতুল কদর 25তম রাত্রিতেও তালাশ করতে পারি। কততম রাত্রিতে? 25তম। উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলে, খরাজা রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা, আল্লাহর নবী আসলেন আমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন কিসের জন্য বলেন? লাইলাতুল কদর সম্পর্কে জানাবে, এই জন্য আসলেন। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান, অমুক অমুক মানুষ ঝগড়া লাগাই দিছে। অমুক অমুকে কি লাগাই দিছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতে আসলেন, দুইজনে লাগাই দিছে কি? ঝগড়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তো ভুলে গেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলবে। তো যখন ঝগড়া লাগাই দিল, ফারুফিয়াত, এই ঝগড়ার কারণে আল্লাহ তাআলা এটা কি করে নিছে? উঠায়া নিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসা আইয়াকুনা খায়রাল লাকুম, হইতে পারে এই যে আমার কাছ থেকে ভুলায় দেওয়া হয়েছে, এটা উঠায় নেওয়া হয়েছে, এটার মধ্যে হয়তো আল্লাহ তাআলা কি রেখেছেন? কল্যাণ রেখেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতামিসুহা ফিত্তাসিআতি ওয়াস-সাবিআতি ওয়াল খামিসাতি, তোমরা এটা তালাশ করো 29-এর রাত্রে, 27-এর রাত্রে, 25-এর রাত্রেও। 25 পাইলাম কিনা বলেন? তো ঝগড়া এটা কত বড় খারাপ জিনিস? ঝগড়া ভালো জিনিস? ঝগড়ার কারণে হাতছাড়া হয়ে গেছে কি আমাদের থেকে? লাইলাতুল কদর হাতছাড়া হয়ে গেছে, তারিখ জানি না। আবার ভালো হয়েছে এইটা যে আমাদের মধ্যে যদি কোনো মানুষ, যে আমি আর আপনি যদি কোনো এমন মানুষ ওই দিন জানার পরে ওই খারাপ কাজটা ওই দিন করতাম, কত বড় নাফরমান হইতাম বলেন? ভালো দিন যাই না, ওই দিন যদি নাফরমানি করি কত বড় অপরাধী আমরা হইতাম। আল্লাহ তাআলা আমাদের জন্য এটা অজানা রেখে দিয়েছে, যাতে করে আমি আর আপনি শুধরে নিতে পারি, সাথে সাথে লাইলাতুল কদরটা তালাশও করতে পারি। তো কততম রাত্রিতে তালাশ করতে পারি আমরা? 25-এও। লাইলাতুল কদর আমরা 29-এও তালাশ করতে পারি। কততে? এই হাদিসের মধ্যে 29-এর কথাও আসছে। আবার লাইলাতুল কদর আমরা 27-এর রাত্রিতেও তালাশ করতে পারি। উবাই ইবনে কাব সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কোন সাহাবী? উবাই ইবনে কাব, তিনি বলেন ইন্নী আ'লামু ওয়া আকসারু ইলমি, আরে এই লাইলাতুল কদরের ব্যাপারে আমার সব থেকে বেশি জানা এবং আমি বেশি জানি। কে বলতেছে এটা? উবাই ইবনে কাব সাহাবী রাদিয়াল্লাহু আনহু। তিনি এরপরে বলতেছে সেই রাত্রিটা কোনটা? হাদিহি লাইলাতু আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকিয়ামিহা, যেই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইবাদত করতে বলেছিলেন আমাদেরকে, সেটা ছিল হলো লাইলাতা 27, সেটা ছিল 27তম রাত্রি। কততম রাত্রি? তো 27তম রাত্রিতেও ইবাদত করব। এখন আমাদের অবস্থা আগে যা হাদিস আছে সব না, দরকার না, সব 27 একবারে। এই জন্য মসজিদে 27 তারিখে মানুষের ভিড়ের এমন ভিড় হয়, বসা যায় না,
তা আমরা সব হাদিসে বাদ দিয়া কোনটা ধরে বসে দিছি? তো 27-এর কথা শুধু কি হাদিসে আসছে? 21 আসছে, স্পেশালও আসে নাই। স্পেশাল কই পেলেন আপনি? স্পেশালভাবে আসছে। তো 21-এর কথাও তো স্পেশাল আসছে, 24-এর কথাও তো স্পেশাল আসছে, 23-এর কথাও তো স্পেশাল আসছে, 25-এর কথাও তো স্পেশাল আসছে, 27-এর কথাও তো আসছে, 29-এর কথাও আসছে, আবার শেষ দশকের বেজর রাতের প্রত্যেকটার কথা আসলো। স্পেশাল পাইলাম কই? আমগো সুবিধা, এর লেগে আমরা বানাই নিছি 27। পুরা দিন আকাম কুকাম করবো, পুরা রমজান 27-এ এসে সব গুণা একবারে মাফ করে দেয়া, পরিষ্কার হইয়া এরপরে ঈদের জন্য বাইরে যাবো না নাকি? তো আমরা 27-এর জন্য না, শেষ দশকের পুরা সময়টা আমরা কি করব? ইবাদতের সাথে কাটাবো ইনশাআল্লাহ। কাটাবো তো ইনশাআল্লাহ। তো শেষ দশকের ইবাদতের মধ্যে আরেকটা ইবাদতের নাম কি বলেছিলাম আমি? ইতিকাফ। কি বলেছিলাম? নবী আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের সাথে তিনাদের দুইজনকে হুকুম দিয়েছে যে আপনারা দুইজন পরিষ্কার করেন মসজিদে হারামকে। কি পরিষ্কার করতে বলছে? কোনটাকে? মসজিদে হারামকে। অর্থাৎ আপনারা হলো মসজিদের দায়িত্বশীল। এই মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব হলো আপনাদের। কাদেরকে বলতেছে আল্লাহ তাআলা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম থেকে আরো দামি মানুষ মনে আমাদের জমানা যারা দায়িত্বশীল ওনারা মনে আরো দামি মানুষ নাকি? হ্যাঁ, তো কাকে বলতেছে আল্লাহ তাআলা? আমি আর আপনি নিজেকে কি মনে করতে হবে? মসজিদের খাদেম মনে করতে হবে, তাহলে আমার আপনার কাজে দিবেন। তো আল্লাহ তাআলা হুকুম করতেছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আপনারা দুইজন এই মসজিদে হারামকে পরিষ্কার করেন। কাদের জন্য? তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য। কাদের জন্য? তাহলে বুঝেন, ইতিকাফকারীদের জন্য মসজিদ পরিষ্কার করার জন্য আদেশ করতেছে কাকে আল্লাহ তাআলা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কাজটা কত বড় বলেন? মসজিদ পরিষ্কার করা, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মসজিদের সব দিক দিয়ে দেখভাল করা, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ। এটা কাকে বলতেছে আল্লাহ তাআলা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। কাদের জন্য বলতেছে? ইতিকাফকারীদের জন্য, তওয়াফকারীদের জন্য, নামাজ যারা আদায় করে তাদের জন্য। তো ইতিকাফকারীদের জন্য যেহেতু ইতিকাফের গুরুত্ব আছে কিনা বলেন? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মুতাকিফ। মুতাকিফের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতাকিফু মিনাজ যুনুব। ইতিকাফকারী সে সমস্ত ধরনের গুনাহ থেকে বিরত থাকে। যে ইতিকাফকারী সে কিসের থেকে বিরত থাকে? সমস্ত গুনাহ থেকে বিরত থাকে। ওয়াইজা লাহুল হাসানাত কাআমিলিল হাসানাত। অন্য মানুষ যারা বাহিরে আছে তারা যে সমস্ত আমলগুলো করে ওই সমস্ত আমলের নেকি কে পায় বলেন? ইতিকাফকারী যা আছে সে পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালাল আশর, যখন শেষ দশক যখন চলে আসতো, সাদ্দা মিজারাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকে নিজের লুঙ্গিকে বাইঁধে নিতেন। আমরা কোনো কাজ করার আগে আমাদের কোমরকে টাইট করে নিই কিনা? কোমরটা এখন লুঙ্গি পরছি লুজ করে, পায়জামা পরছি লুজ করে, এখন 2 মিনিট পর টানি, শুধু 2 মিনিট কিছুক্ষণ পর শুধু কি করি? টানতে থাকি। তাহলে কি কোনো মজা পাবেন কাজের? মজবুত করে বাঁধছে এবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ্দা মিজারাহু, লুঙ্গিকে মজবুত করে বাঁধতেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য নিজে দাঁড়িয়ে দিতেন। আর ও আহয়া লাইলাহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা নিজে জাগতেন। ও আইকাদ আহলাহু, পরিবারবর্গকেও এই শেষ দশকে জাগায় দিতেন ইবাদতের জন্য। তো আমরা নিজেরা ইবাদত করব, আমাদের পরিবার পরিজনকে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করবো তো ইনশাআল্লাহ। আর আমাদের মধ্যে থেকে কিছু মানুষ ইতিকাফ করতে হবে, এটা যেহেতু আমাদের উপর দায়িত্ব। তা আমাদের মধ্যে ইতিকাফ করার জন্য কোন কোন ভাই তো এরা ইনশাআল্লাহ বলি?
আলহামদুলিল্লাহ আমার কাছে এই পর্যন্ত 2 জনের নাম আসছে। আরও যদি কোনো ভাই তো এর থাকে ইনশাআল্লাহ চলে আসবো। আবার এই আশা থাকেন না আমি 3 দিন করবো, ওটা নফল এতেকাফ, আপনি সারা বছরই করতে পারেন। কয়দিন? 3 দিন 5 দিন এই কথা বললেন, এর নফল এতেকাফ সারা বছরই আপনি করতে পারেন, শুধু রমজানে না। রোজাও রাখবেন, 3 দিনের এতেকাফ করবেন, 3টা রোজা রাখবেন, 3 দিন মসজিদে থাকবেন, এতেকাফ করবেন, আপনার কি হয়ে যাবে? এতেকাফ হয়ে যাবে। নফল রোজা আপনি সারা বছর করতে পারেন, কিন্তু সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া এটা কখন করতে হয়? রমজানের শেষ দশকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে এই শেষ দশকের আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা।